হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখো, আমি এখানে সকাল সকাল রান্না নিয়েই চলে এসেছি। কি রান্না করছি বলো তো? এগুলো কি মাছ? এগুলো হচ্ছে কাতলা মাছ। তো আজকের ভালো করে একটু কাতলা মাছটা ভেজে নিচ্ছি, দেখে নাও। তো এই কাতলা মাছটা আমি কী দিয়ে রেসিপি করব? আজকে রেসিপি করব কাতলা মাছটা আলু দিয়ে কাতলা মাছের কষা। তোমরা কোনোদিন খেয়েছো আলু দিয়ে কাতলা কষা? তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আজকে তোমরা খাবে, দেখবে কেমন লাগে। আমার সাথে সাথে তোমরাও তো খাও, খেয়ে দেখবে কেমন লাগে, ঠিক আছে? তো চলো, এখানে হচ্ছে কি কি রান্না হচ্ছে দেখতে থাকো। তো আমি একটুখানি জাস্ট ফোড়ন দিলাম, আর এখানে আলু হচ্ছে বয়েল করে রেখে দিয়েছিলাম। সেই আলু বয়েলটা আমি ভালো করে ওই তেলের ওপরে দিয়ে ভালো করে একটু ভেজে কষিয়ে নেবো। তারপর একটু নুন টুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজবো। তো তোমরা দেখতে থাকো কেমন করে ভাজি। তো রান্নাটা তোমাদের কেমন লাগছে বলো। তোমাদের কমেন্ট পেয়ে সত্যি আমার ব্লগ দিতে প্রত্যেক দিন ইচ্ছা করে, তাই জন্য করে আমি কষ্ট হলে রেগুলার আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এখানে হচ্ছে আদা দিয়ে দিলাম একটু ভালো করে, যেহেতু এটা নিরামিষ রান্না করব। তো এখানে চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো তিনটেই দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের মশলা, আর কিছু মশলা দেবো না। খুবই হালকা মশলায়, খুবই অল্প মশলায় তিনি আমি রান্নাটা করি সব সময়ের জন্য। তোমরা দেখো, আর খুব কম তেলে রান্না করি, সেটাও তোমরা দেখো। তো এখনও তোমরা দেখতে পাবে কেমন করে আমি করছি। তো দেখো, এখানে আমি এবার জলটা দিয়ে দিলাম। যেহেতু আমার সব মশলা কষা হয়ে গেছে, সেহেতু আর কোনো দরকার নেই। যেহেতু বয়েল করা আলু ছিল, তার জন্য বেশি করে জল দিলাম না, অল্প করেই জল দিলাম। দিয়ে ফুটে গেছে, এইবার আমি মাছগুলো ওই ফুটোতে দিয়ে দেবো। তো দেখো কেমন রান্নাটা হচ্ছে বলো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো আমার এখানে রেসিপিটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। একটু ঝোল মতন অল্প রেখেছি, বেশি রাখিনি, অল্প করেই রেখেছি, মাখামাখাই করেছি আর কি। তো চলো বন্ধুরা, না খেয়ে দেখলে বুঝবে কি করে যে কেমন লেগেছে। চলো তোমাদেরকে দেখাই খাইয়ে। বেশ সুন্দর লাগছিল আর খুব দারুণ খেতে লাগছিল আমি যখন খাচ্ছিলাম। খুবই টেস্টি, আর কাতলা মাছটা আরও মানে সুস্বাদু টেস্টি ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের কার কার এরকম রান্না ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব, চলে আসব। তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আর সাথে থাকো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো।